আমার কাপড়ের শোরুম ছিল, চাকরিও করছি আমি ওইভাবে যে আমার টার্গেট ছিল যে আমার এখানে আসতে হবে, আমি স্ক্রিনে থাকবো না। তো ওই দিন থেকে টার্গেট ছিল যে মিডিয়ার মাফিয়া কারা, তাদের সাথে আগে সম্পর্ক করতে হবে। আল্লাহর রহমতে সম্পর্ক করছে, আমার বন্ধু মডেল হয়েছে। আমি মানুষের সাথে ভালোভাবে থাকতে চাই। ব্যাচেলারের জন্য যখন বললো যে এরকম একটা ক্যারেক্টার তোমাকে করতে হবে ভাইয়া, হ্যালো কি বলো, আমি পারুম নাকি এগুলা, অভিনয় ছাড়তে চাই না, ব্যাচেলার পয়েন্ট করতে চাই না। এর আগে আপনি বলছেন যে জীবনে আসলে অনেক স্ট্রাগলের মাঝে দিয়ে আপনি এই পেশায় এসেছিলেন, পরবর্তীতে তো পেশা পরিবর্তনের একটা সুযোগ ছিল, বা কেন এই পেশায় থেকে গেলেন? বা আমি এই পেশায় আসি নাই, কিন্তু আমি ধরেন আমার কাপড়ের শোরুম ছিল, আমি চাকরিও করছি ইভেন্ট ম্যানেজমেন্টে, অ্যাডভার্টাইজিং ফার্মে, আমি এখানেও আছি। মানে আমি ওইভাবে যে আমার টার্গেট ছিল যে আমার এখানে আসতে হবে, আমি স্ক্রিনে থাকবো না, এটা ভাগ্য নিয়ে চলে এসেছে। হ্যাঁ, কিন্তু আমি মিডিয়াতে আসবো আমার একটা কারণ ছিল। কি কারণ ছিল ভাইয়া? এইটা আসলে আমার মানে আমরা যখন স্কুল পাস করছি তখন আমার একটা বন্ধু, ওই তখন পেপারে দেখতাম যে মডেলিং করতে ইচ্ছুক কিনা, এরকম ছোট ছোট আসতো, আচ্ছা, বিজ্ঞাপনের মতো। তো আমার এক বন্ধু কিনেছে, বন্ধুরা অনেক সুন্দর ছিল, মানে দুই রকম। আমরা ধরেন আমার বন্ধু এই কালার আর আমি হলাম এই কালার, মানে কালো পুরা। তো যেখানে গেছে উনি পাত্তা দেয় নাই। আচ্ছা, তো খুব কষ্ট লাগছে যে কি রে ভাই এরকম করলো। তো ওই দিন থেকে টার্গেট ছিল যে মিডিয়ার মাফিয়া কারা, মিডিয়া চালায় কারা, তাদের সাথে আগে সম্পর্ক করতে হবে। আচ্ছা, ওই সম্পর্ক থেকে আমি আমার বন্ধুকে নিয়ে আমরা আগাবো। আচ্ছা, আল্লাহর রহমতে সম্পর্ক করছে, আমার বন্ধু মডেল হয়েছে, সে ইন্টারন্যাশনাল মডেল হয়েছে, দেশের বাইরে থাকে এখন। দারুণ। এবং এটা পাইছি আমি, এবং আপনিও জনপ্রিয় আর্টিস্ট হয়েছেন। এটা আল্লাহর, বললাম তো এটা রহমত সব। আমি বরাবরই একটা জিনিস নিয়ে মুগ্ধ হচ্ছে যে আপনি খুব ডেডিকেটেড, এবং আপনি জানেন যে আমি এটা চাই এবং ওইটাই আপনার হচ্ছে। হ্যাঁ, ওইটা চাই যখনই, যে আমি জানি যে আমি যদি সৎ থেকে তাহলে আমি ওটা পাবো, এবং আল্লাহর রহমতে আমি যা চাইছি আল্লাহর কাছে আমাকে সব দিছে। দারুণ। এখন ভাইয়া শেষ পর্যন্ত নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, বা কোন বিষয়টাকে সব থেকে বেশি ফুটিয়ে তুলতে চাচ্ছেন? আমি মানুষের সাথে ভালোভাবে থাকতে চাই, আর কিছুই না যে আমি অমুক কিছু হব তমুক কিছু হবে, এইসব আমার কিছু নাই। আমি সবার সাথে ভালোভাবে আনন্দ ফুর্তি নিয়ে আমি থাকতে চাই, আর জীবন যেভাবে যাচ্ছে সেভাবে চান। ব্যাচেলর পয়েন্টের সাথে যুক্ত হওয়ার গল্পটা কি ছিল? অমির বস ইফতেখার আহমেদ ফামি, তো ও তো তখন ফামির সাথে এডি ছিল। তো প্রত্যেকটা এডিরই তো স্বপ্ন থাকে যে সেও একটা ফিল্ম বানাবে কিংবা নাটক বানাবে। তোর প্রথম নাটক যখন হইলো তখন বললাম, বললাম আমরা আছি, চল একসাথে, সবাই তো যেহেতু ভাই ব্রাদার আমরা কাজ করলাম। তারপরে ব্যাচেলারের জন্য যখন বললো যে এরকম একটা ক্যারেক্টার তোমাকে করতে হবে ভাইয়া, হ্যালো কি বলো, আমি পারুম নাকি এগুলা। সবাই আমাকে দেখে আসছে ভিলেন, নয় এলাকার নেতা, নইলে আমি কোনো ডাকাত মাকাতের ক্যারেক্টার করছি। কয় দেখি কি হয়, ওই দেখি কি হয় করতে করতে কিন্তু এই পর্যন্ত চলে আসছে। দারুণ জনপ্রিয়তা একদম এখন আপনার কাছে চলে এসেছে। জনপ্রিয়তা আমার কাছে জন্য, জনপ্রিয়তা অনেকের কাছেই আছে, আমার কাছে একা না। আর ব্যাচেলর পয়েন্টে আমি তো এক কিছু না। ব্যাচেলর পয়েন্টে প্রত্যেকটা ক্যারেক্টার, একটা ধরেন একটা বিল্ডিং করতে হলে, একটা বড় ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করতে হলে কিন্তু অনেকগুলো পিলার থাকতে হয়। তো ব্যাচেলর পয়েন্ট একটা বিল্ডিং স্ট্রাকচার, প্রত্যেকটা মানুষ একটা করে পিলার। আমাদের ডিরেক্টরও একটা পিলার, আমাদের যারা আর্টিস্ট আছে তারা পিলার, যারা আমাদের লাইন প্রডিউসার আছে, যেমন আমাদের লাইন প্রডিউসার কেউ চিনে না, তহিদকে, তহিদ আছে, ও একটা পিলার, আমাদের প্রোডাকশনে যারা আছে তারাও পিলার, প্রত্যেকটা মানুষ ওইখানকার পিলার একটা করে। অভিনয়ের এই ক্যারিয়ারে আসলে ব্যাচেলর পয়েন্ট দিয়ে সবার ভালোবাসায় পাওয়া, তো কখনো এমন মনে হয়েছে যে ধুর আর কাজ করবো না, খুব বিরক্ত হয়ে গেছেন বা বিব্রত হয়ে গেছেন, বা অভিনয়টা ছেড়ে দিতে চেয়েছেন? অভিনয় ছাড়তে চাই না, ব্যাচেলর পয়েন্ট করতে চাই না। এর আগে কেন? খালি এনজিও হয় আর আমি কিছু করে, মাঝে মাঝে ধর কাজই করবো না। আচ্ছা, আবার চিন্তা করছি না না এটা তো করতে হবে, এটার মধ্যে আলাদা একটা আছে আমাদের, কেন ওইটা আমাদের, ওইটা ব্যাচেলর পয়েন্ট আমার একটা বেস, তো আমার পুরা ইসের বেস। ভাই কখনো চিন্তা করে দেখেছেন, ধরেন কোনোদিন সত্যি সত্যি আপনি বললেন যে আপনি আর করবেন না, করলেন না, তারপর দর্শকদের কি হবে? সেটা সিচুয়েশন বলে দিবে কি হবে। আমার মনে হয় একটা যুদ্ধ হয়ে যাবে। না না, যুদ্ধ হবে কেন? এখন যদি ডিরেক্টর চিন্তা করে যে না হাবু ভাইকে মেরে ফেলি, কি হবে? আমরা আন্দোলন করব, মারা যাবে না। ওরকম নাটক হওয়ার পরে তো আন্দোলন করবেন, তখন মরা মানুষকে কেমনে আনবো? আমরা অন্য কিছু একটা করে দিব, যে হ্যাঁ পার্ট 2 তার অন্য কিছু একটা হয়ে গেছে। ওইটা হয় না আসলে, এরকম কিছু হয় না।
ধন্যবাদ।